অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমআতুল মুবারাকার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও অরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন আমরা শুরুতেই ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামে কোত্থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। যে কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম। আমার স্ত্রী প্রায় অসুস্থ থাকে। জি হামিদুল ইসলাম ভাই, আপনি কল করেছেন, আপনার স্ত্রী প্রায় অসুস্থ থাকে, আল্লাহ পাক শিফা দান করুন। আরজ করব নেক্সট কল। মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট সিঙ্গের থানা। আমার ওয়াইফে অ্যাজমা, অ্যালার্জি, প্রচুর চুলকে, সর্বশরীর মাথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি জি, আরজ করছি, সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি হবিগঞ্জ থেকে বলছি। আমি নতুন একটা ব্যবসা দিতে চাই, ফাস্ট ফুড জাতীয়। এর জন্য আমি ইস্তেহারা করতে চাই। আমার মায়ের নাম ইঞ্জিলা বিবি। নর ভাই, কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ জবাব প্রদান করছি। নেক্সট কল। তোফাইল, কুমিল্লা ডিস্ট্রিক্ট, লাকসাম থানা। আমার নিজের পায় শর্ত উঠলে মাটিতে পাড়া দিতে তার মধ্যে ব্যথা করে। আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন তোফাইল ভাই। আরজ করছি পরবর্তী কল। মোহাম্মদ সৌরভুল্লাহ, আমি বরিশাল থেকে বলছি। আমার ভাগ্নি নামাজ পড়তে বইলে টাইম আছে। আচ্ছা জি সৌরভ ভাই, সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম রবিউল ইসলাম তামিম। আমাদের ঘরে অনেক অভাব উন্নতি। আমার আব্বু ইনকামে কোনো বরকত নাই, সেই জন্য ইস্তেখারা করলাম। আমার আব্বুর নাম মোহাম্মদ মুস্তফা, আমার দাদির নাম নুরজাহান। জি রবিউল ইসলাম ভাই, সাথে থাকুন। আরজ করছি ইনশাআল্লাহ কারীম। প্রথমেই আমাদের কল করেছেন হামিদুল ইসলাম ভাই। আপনি বলেছেন আপনার স্ত্রী প্রায় অসুস্থ থাকেন, সেজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীকে শিফায়ে আজিলা কামিল নাফিয়া দান করুন। অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু 1100 বার, শুরু ও শেষে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করে রোগীর উপর ফুঁক দিন, দম করুন এবং 1 বোতল পানির মধ্যে যিনি পাঠ করবেন তিনি দম করবেন, তো ফু দিবেন। ইনশাআল্লাহুল কারীম যতই অসুস্থতা হোক না কেন আল্লাহ পাকের দয়া হবে, আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। যদি নিজে পাঠ করতে না পারেন তাহলে অন্য কেউ পাঠ করে, যার তেলাওয়াত শুদ্ধ রয়েছে, তিনিও পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানিকগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন স্ত্রী অ্যাজমা, পাশাপাশি শরীর প্রচুর চুলকায়, অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির যাদের সমস্যা রয়েছে তাহলে সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 21 বার পাঠ করুন, শুরু ও শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ। এরপর পানিতে ফু দিন, পানিতে ফু দিয়ে পান করুন। ইনশাআল্লাহুল কারীম যতই চুলকানি হোক না কেন আশা করি আপনার চুলকানি বন্ধ হয়ে যাবে, অ্যালার্জি খতম হয়ে যাবে।
আচ্ছা, এটা দৈনিক একবার এই আমলটি করতে হবে কমপক্ষে। দৈনিক একবার আমল করবেন, দৈনিক একবার এই 21 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। মহিলা যদি আমলটি করতে চায়, ইসলামী বোন আমলটি করতে গেলে, তাহলে তাদের বিশেষ দিনগুলোতে আয়াত পাঠ করতে পারবে না, অন্য কারো দ্বারা পাঠ করিয়ে ফু দিয়ে পান করতে পারবেন ইনশাআল্লাহুল কারীম। আর আপনি এজমার কথা বলেছেন, এজমা থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানীয় পান করুন। মহান রব তাআলার দয়া হবে, আপনার এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন হবিগঞ্জ থেকে আপনি আমাদেরকে জানিয়েছেন আপনি নতুন ব্যবসা দিতে চাচ্ছেন, ফাস্ট ফুড আইটেম। তো এটা দিলে হয়তো আপনার কি ভালো হবে কিনা আপনি জানতে চেয়েছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে হালাল টাকা, হালাল ব্যবসা আপনার জন্য ভালোর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মাসালা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। পারিপার্শ্বিক সব কিছু দেখে অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করে আপনি কাজ শুরু করবেন ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোফায়েল আহমদ ভাই কুমিল্লা থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আপনি বলেছেন ঘুম থেকে উঠলে বাম পায়ের তালুর মধ্যে ব্যথা করে। তো এই রোগ থেকে নাজাত লাভের জন্য আল্লাহ পাকের একটি গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার শুরু শেষে একবার দুরূদ শরীফ সহ পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা অনুভব হয় তালুর মধ্যে আপনি মালিশ করবেন। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহুল কারীম। সোরাব মোল্লা ভাই বরিশাল থেকে আপনি বলেছেন যে আপনার ভাগ্নি নামাজ পড়তে বসলে হাই আসে। তো এই হাই আসাটা অনেকেরই এরকম হয়ে থাকে, নামাজের মধ্যে গেলেই হাই আসে। আর হাই এটা আমরা সকলেই জানি শয়তানের পক্ষ থেকে। তো এ থেকে মুক্তি লাভের জন্য একটি আমল মির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া ইরশাদ করে থাকেন যে নামাজে দাঁড়ানোর পূর্বে নিজের বাম দিকে 3 বার থু দিবে। থু দেওয়া মানে এটা না যে মুখ থেকে আপনার লালা বের করবে, থু দেওয়ার একটা শব্দ করবে, থু থু এভাবে করবে 3 বার, তারপর নামাজের নিয়ত করে নামাজে দাঁড়াবেন ইনশাআল্লাহুল কারীম। আশা করি এর মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকবেন এবং এই হাই আসা থেকেও মুক্ত হবে। এবং হাই যখন আসে তো হাই আটকানোর আপনি চেষ্টা করবেন। হাই আসলেই আমরা অনেকে পুরো মুখকে খুলে শব্দ করে আমরা হাই দেওয়া শুরু করি, এরকম করাটা উচিত নয়। হাই আসলে আপনি মুখ বন্ধ রাখুন, নিজের মুখের ঠোঁটকে বন্ধ রাখুন, জিহ্বার উপরে যদি একটু কামড় দিয়ে রাখেন তাহলে দেখবেন হাই আসা অনেকটা বন্ধ হয়ে যাবে। তো যে কোনো ক্ষেত্রে আপনি হাইকে বন্ধ করাটা উচিত, যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে এটা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। পাশাপাশি অন্যান্য সময়েও শয়তান থেকে হেফাজত লাভের জন্য ইস্তেগফার বেশি বেশি পাঠ করুন এবং লা হাওলা শরীফ বেশি বেশি পাঠ করুন। রবিউল ইসলাম শামীম মাদানী মুন্না, আপনি আমাদেরকে জানিয়েছেন যে আপনার ঘরে অভাব অনটন লেগেই থাকে এবং আপনার বাবার ইনকামের মধ্যে কোনো বরকত পাওয়া যাচ্ছে না। ইস্তেখারার জন্য আপনি বলেছেন। তো আপনার বাবার নাম মুস্তফা। তো মুস্তফা ভাইয়ের ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আমরা জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এজন্য সবচেয়ে প্রথম ওজিফা আমি যেটা আপনাদেরকে দিব, ঘরের সবাই যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আপনার মা, আপনার বাবা, আপনিও নামাজ আদায় করুন। ঘরে আরও যদি সদস্য থাকেন সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। কেননা হালাল রোজগারের মধ্যে বারাকাত লাভের একটা উত্তম মাধ্যম হচ্ছে ফরজিয়াতের পাবন্দি হওয়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, জাকাত হলে জাকাত আদায় করা, হজ ফরজ হলে হজ আদায় করা এবং রোজা, যে 30 রোজা আমাদের উপর ফরজ, সেই 30 রোজাও আমাদের সঠিকভাবে পালন করা। তাহলে দেখা যাবে যে রোজগারের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করবেন ইনশাআল্লাহুল কারীম। এছাড়া একটি ওজিফা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যে ওজিফাটি পাঠ করলে ইনশাআল্লাহুল কারীম দারিদ্রতা দূর হবে, রোজগারের বারাকাত শূন্যতা দূর হবে ইনশাআল্লাহুল কারীম। সেটা হচ্ছে প্রত্যেক নামাজের পরে ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু, ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু
এই দুটি আল্লাহ পাকের গুণবাচক নাম 700 বার পাঠ করতে হবে শুরু ও শেষে দুরূদ শরীফ সহ পাঠ করলে ইনশাআল্লাহুল করিম রিজিকে বারাকাত হবে, দারিদ্রতা দূর হবে, আল্লাহ করিম অন্যের মুখাপেক্ষিতা থেকে বাঁচাবেন এবং প্রয়োজনসমূহ পূরণ করবেন ইনশাআল্লাহুল করিম। 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা পাঠ করুন, আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। এর মধ্যে আপনাদের পাঠানো ফোন কলসের আমরা জবাব প্রদান করছি। আসুন আমরা আবারও আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন স্নাইবে থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছে। জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম শেরপুর থেকে বলছিলাম। আমার 4 মাসের ছেলে রাতে শুধু কান্না করে, আমি রুহানি চিকিৎসা চাই। জি রফিকুল ভাই, সঙ্গে থাকুন, আমরা আলোচ করব। নেক্সট কল। আমার নাম নুরুল ইসলাম, আমি বরিশাল থেকে বলছি। আমি কোমরের নিচে হাড্ডি ভাঙে গেছে, এখন নামাজ পড়তে আমার খুব কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক শিফা দান করুন রবিউল ইসলাম ভাই। নেক্সট কল। নুরুল ইসলাম, মধুপুর টাঙ্গাইল। ছেলের সমস্যা, ছেলের চাকরি হইতেছে না, যেখানে যায় ইন্টারভিউতে টিকে পরবর্তীতে হয় না। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম রফিকুল ইসলাম, ছেলের মায়ের নাম রুকিয়া। পরবর্তী কল। আমার নাম আসাদুল ইসলাম, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমার আম্মু ডায়াবেটিস আপ ডাউন করে, সারা শরীর সুগার আছে, খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচি নাই, এই জন্য রোগানি চিকিৎসা চাই। আলোচ করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, রংপুর লালমনিরহাট। আমার শরীর ব্যথা, রাতে খুব ব্যথা করে ডান পাশে। জি জি, পরবর্তী কল। আমার নাম সাইদুল ইসলাম, জামালপুর। আমাদের পরিবারে পুরুষ মানুষের খালি অসুখ বিসুখ হয়। আমার ডায়াবেটিস, আমার বাবার হাড়ের সমস্যা, চোখের সমস্যা, আমার বাচ্চাটার মিল্কি রোগ, ছোট ভাইয়ের পায়ের সমস্যা। আমাদের পরিবারের উপলব্ধি কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করেছে কিনা ইস্তেখা করতে চাই। আমার মায়ের নাম সালমা বেগম। মহান রব তাআলা আপনার পরিবারের প্রতি খাস রহমত বরকত নাজিল করুন, আল্লাহ পাক আসানি দান করুন, শিফা দিক। আমাদেরকে বলেছেন রফিকুল ইসলাম ভাই শেরপুর থেকে, আপনি বলেছেন 4 মাসের ছেলে রাতের বেলা শুধু কান্না করে, সেজন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। সূরা ফালাক, সূরা নাস একবার পাঠ করে রাতে ঘুমানোর পূর্বে বাচ্চার উপর দম করুন, আল্লাহ পাক চাইতো এই কান্না করা থেকে নাজাত হবে। পাশাপাশি চাইলে আমাদের দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে বাচ্চার জন্য গলায় পরিধানের জন্য তাবিজও সংগ্রহ করতে পারেন। আল্লাহ পাক চাইতে ওসিলাতে আপনি সমস্যা বলেছেন, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। রবিউল ভাই, আপনি বরিশাল থেকে আপনি আমাদেরকে বলেছেন কোমরের নিচে হাড় ভেঙে গেছে, নামাজ পড়তে কষ্ট হচ্ছে। আল্লাহ পাক আপনাকে কামিল শিফা দান করুন। আল্লাহ পাকের ইবাদত করার জন্য, রিয়াজত করার জন্য, নামাজ আদায়ের জন্য হলেও যেন আপনি দ্রুত সুস্থতা লাভ হয় সেই দোয়া করছি। আল্লাহ পাক শিফা দিক। আপনার জন্য একটি খুবই চমৎকার এবং পরীক্ষিত একটি আমল দিচ্ছি। আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু। এই ওজিফাটি 100 বার শুরু শেষে 3 বার দুরূদ শরীফ সহ পাঠ করে রোগী নিজের ঔষধ ও পানির বোতলে ফু দিবে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। যতই অসুস্থতা হোক না কেন আল্লাহ করিমের অনুগ্রহে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ। যেই পানির বোতলে পানিতে ফু দিবেন, প্রয়োজনে পানি মিক্স করে সেটা পান করতে থাকুন। যদি আপনি নিজে পাঠ করতে না পারেন, তাহলে যার তেলাওয়াত শুদ্ধ রয়েছে, আপনার আশেপাশে কেউ যদি থাকে, তাহলে তার মাধ্যমে পাঠ করিয়ে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। আবার ঔষধেও ফু দিয়ে সেই ঔষধ আপনি খেতে থাকুন। আল্লাহ পাক চাইতো সমস্যা দূর হবে। নূর ইসলাম ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন যে আপনার ছেলে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয় কিন্তু টিকে না, পরবর্তী চাকরিটা হয় না। আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন কোনো সমস্যা আছে কিনা। আপনার ছেলের নাম রফিকুল ইসলাম। তো রফিকুল ইসলাম নামের ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত নেই, চাকরির হওয়াতে কোনো বাধা নেই, সাময়িক পরীক্ষা, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা হয়ে থাকে, নিজের কারণে, নিজের আমলের কারণে, এর জন্য হয়ে থাকে। ধৈর্য ধারণ করুন এবং চেষ্টা জারি রাখতে বলুন, চেষ্টা চালাতে বলুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আসানি হবে। একটি আমল দিচ্ছি, আপনার
ছেলে যেন এই আমলটি করেন। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেনই, এর পাশাপাশি 2 রাকাত নামাজ আদায় করবেন, নফল নামাজ। 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফেরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার পাঠ করবে। পাঠ করে আল্লাহ পাকের নিকট নিজের চাকরি হওয়ার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহুল কারীম। দ্রুত চাকরি হয়ে, যতদিন চাকরি না হয় ততদিন দৈনিক একবার হলেই আমলটি করতে বলবেন। আল্লাহ পাক চাহে তো দ্রুত একটি উত্তম ফয়সালা আল্লাহ পাক করে দেবেন ইনশাআল্লাহ। আনসারুল ইসলাম বিবারিয়া থেকে আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার মায়ের ডায়াবেটিক্স আপ ডাউন করে। ডায়াবেটিককে কন্ট্রোল করার জন্য আমির আল সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে একটি ঘরোয়া ট্রিটমেন্ট দিয়েছেন। যদি আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে আমলটি করাতে পারেন তা হচ্ছে কালো এলাচি, বড় এলাচি বলা হয়, বোনাজি এলাচি বলা হয়, যা আপনি জড়িবুটি দোকানে পাবেন। ওখান থেকে এই এলাচির মধ্যে যে বিচি থাকে, বিচিগুলো 7 থেকে 8টা বিচি সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে ফেলবে এবং রাতে খাওয়ার পূর্বে চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহ পাক চাহে তো ডায়াবেটিক অনেকটা কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহুল কারীম। এছাড়া আরেকটি ওজিফা পাঠ করতে পারেন ডায়াবেটিক রোগীরা, সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত নম্বর 80 3 বার তেলাওয়াত করে আউয়াল আখের একবার করে দুরূদ শরীফ সহ 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন সকাল এবং সন্ধ্যা। ফজরের নামাজের পরপরই, সূর্য উদয়ের আগে পরপরই পাঠ করতে পারে এবং আসরের নামাজের পরে আমলটি করবেন ইনশাআল্লাহুল কারীম। ডায়াবেটিক অনেকটা কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর নবী ভাই রংপুর থেকে আপনি বলেছেন শরীর রাতে খুব ব্যথা করে ডান পাশে। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে, আল্লাহ পাক আসানি করবেন এবং শারীরিক যে ব্যথার কথা বলেছেন ব্যথাও দূর হবে ইনশাআল্লাহ। খাদ্যাভ্যাস যেটা রয়েছে, আমাদের শারীরিক রোগ ব্যাধি হওয়ার পিছনে খাদ্যাভ্যাস অনেকটা দায়ী রয়েছে। খাদ্যাভ্যাস আমরা পরিবর্তন করি, নিজের খাবার, ঘুম, গোসল ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে, শরীর চর্চা, এই সকল কিছু আমরা মেনটেন করি, আল্লাহ পাক চাইতে অনেক অংশে আপনি আমি সুস্থতা লাভ করতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইদুল ইসলাম ভাই জামালপুর থেকে আপনি আমাদেরকে বলেছেন যে ঘরের পুরুষ লোকেরা অসুখ বিসুখের মধ্যে থাকে, আপনার নিজে ডায়াবেটিক্স, বাবার হার্টের সমস্যা, চোখের সমস্যা, বাচ্চার মৃগী রোগ, ছোটো ভাইয়ের পায়ের সমস্যা ইত্যাদি ইত্যাদি, আপনি ইস্তেখারা করে জানতে চাচ্ছেন যে কোনো সমস্যা আছে কি না। আল্লাহ পাক আপনাদের ফ্যামিলির সকলকে শিফায়ে কামিলা নসিব করুন, সেই দোয়া করি। তো ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। আপনাদের শারীরিক সমস্যা, সাময়িক পরীক্ষা এর প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা ইস্তেখারা করাচ্ছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সাইদুল ইসলাম ভাই, আপনার জন্য আমি খুবই একটি গুরুত্বপূর্ণ আমল দিচ্ছি, এই আমলটি আপনি করবেন। যত বড়ই মুশকিল হোক না কেন, অসুস্থ থাক না কেন, কোরআনে পাক এর মধ্যে কিছু আয়াতে কারিমা রয়েছে, যে আয়াতে কারিমাকে আয়াতে শিফা বলা হয়, কিছু আয়াতে কারিমা। তো এই আয়াতে কারিমাগুলো পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি রোগীকে যদি পান করানো হয়, আল্লাহ পাকের দয়া হবে, রোগী শিফা অর্জন করবে ইনশাআল্লাহুল কারীম। আয়াতে কারিমাগুলো রেফারেন্সগুলো আমি দিয়ে দিচ্ছি। পারা 10 সূরা তাওবা আয়াত নম্বর 14, পারা 11 সূরা ইউনুস আয়াত নম্বর 57, পারা 14 সূরা নাহাল আয়াত নম্বর 69 এবং পারা 15 সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82। এরপরে পারা 19 সূরা শুআরা আয়াত নম্বর 80, পারা 24 সূরা হামিম সিজদা আয়াত নম্বর 44। এই 6টি আয়াতে কারিমা একবারই তেলাওয়াত করবেন, শুরু ও শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে বোতলের পানির মধ্যে ফু দিবেন, ফু দিয়ে সেই পানি রোগীদেরকে পান করতে থাকুন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক
রোগ থেকে শিফা দান করবেন। পাশাপাশি আমি আরজ করব দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে সকলের জন্য ট্রিটমেন্ট সংগ্রহ করুন, তাবিজাত সংগ্রহ করুন, রুহানি চিকিৎসা সংগ্রহ করুন। আমাদের ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফেজানে মদিনা। আপনি আমাদেরকে জামালপুর থেকে বলেছেন, কষ্ট করে আপনি ঢাকাতে আসলে এখান থেকে আপনি আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন। জনপথ মোড় ফেজানে মদিনা প্রতিদিন আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, ঈশান নামাজের পরে তাবিজাত দেওয়া হয়। পাশাপাশি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সাপ্তাহিক সুন্নতে পারে ইজতেমা হয়। ইজতেমার পরে সকলের জন্য, রোগীদের জন্য, মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। দোয়াতে অংশগ্রহণ করুন এবং ইজতেমার শেষে আমাদের ইসলামী ভাইরা তাবিজাত প্রদান করে থাকেন, তাও সংগ্রহ করুন। আল্লাহ পাক শিফা দান করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আপনারা আমাকে রুহানি চিকিৎসা দিয়ে সহযোগিতা করুন। আমার কয়েকদিন পর পরীক্ষা, আপনার পড়তে বসতে মন চায় না, এজন্য মনোযোগ লাভের জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন এবং এই সমস্যা থেকে নাজাত দান করুন। পরীক্ষার মধ্যেও দুনিয়াবী পরীক্ষার পাশাপাশি আল্লাহ পাক আপনাকে আখিরাতের পরীক্ষা, আল্লাহ পাক আপনাকে, আমাকে, দর্শক যারাই রয়েছে সকলকে কবরের পরীক্ষা থেকে নাজাত দান করুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, পড়ালেখায় মনোযোগ বাড়ানোর জন্য ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার, শুরু শেষে একবার দুরূদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। এই আমলটি দৈনিক 5 বার, 5 ওয়াক্ত নামাজের পর 5 বার করুন। আল্লাহ পাক চাহে তো লেখাপড়ার মধ্যে মনোযোগ সৃষ্টি হবে। যদি কোনো ছাত্র ছোট হয় অথবা মা বাবা আমল করতে চান, তা মা বাবাও আমলটি করে বাচ্চাদেরকে পানি পান করাতে পারবেন ইনশাআল্লাহুল কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আপনারা আপনাদের সমস্যাগুলি আমাদেরকে পাঠাতে পারেন ইনশাআল্লাহুল কারীম। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার জন্য। আসুন আমরা আবারও ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোন সমস্যার জন্য আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মুকসিদুল, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট দুপুরে উপজেলা। আমার মাথা ঘোরা, রাত্রে ঘুম ধরে না। আচ্ছা, জি মুকসিদুল ভাই, সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাইদ হাসান, মুন্সিগঞ্জ। আমার দাদির পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি জি জি, নেক্সট কল। ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁ। আমার নাম মোহাম্মদ শামসুল আলম শিপু। আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করতে চাই। আমার ছোট বোনের নাম রোমান আক্তার নয়নমণি, মার নাম শাহিনা আক্তার। আরজ করছি। নেক্সট কল। আমার নাম রাশেদ, আমার বাড়ি গাইবান্ধায়। আমার মায়ের বুকের বাম পাশে টিউমারের মতো হয়ে গেছে, প্রচুর ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি রাশেদ ভাই, সঙ্গে থাকুন। নেক্সট কল। নাম মোহাম্মদ মুজাহিদ হোসেন, চাঁদপুর জেলা। আমার ভাইয়ার হাঁটুর নিচে যে রোগ আছে না, রোগটা বেঁচানো, তার জন্য রুহানি চিকিৎসা চাই। জি মুজাহিদ ভাই, আরজ করছি। পরবর্তী কল। কুমিল্লা থেকে বলতেছি। আমার স্ত্রী খুব অবাধ্য, আমার কোনো কথাই শুনে না, সংসারে খুব অশান্তি যাচ্ছে, অনেক ঝগড়াঝাটি করতেছে। ইস্তেখারা করাতে চাইছে। আমার স্ত্রীর নাম হচ্ছে আমি একটা রূপা, আমার শাশুড়ির নাম হচ্ছে তুরুমা। জি, নেক্সট কল। আমার নাম শাহজাহান, গাজীপুর। আমার শরীর দুর্বল, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জান ভাই, আরজ করছি। পরবর্তী কল। আমার নাম মিন্টু, আমি রাজশাহী থেকে বলতেছি। আমার পড়ার মন বসে না, পড়ার মুখস্থ থাকে না, এদের রুহানি চিকিৎসা চাই। জি জি জি, আরজ করছি। মুকসিদুল ভাই ময়মনসিংহ থেকে আপনি আমাকে বলেছেন আপনার মাথা ঘুরায়, রাতে ঘুম আসে না। তো মুকসিদুল ভাই, রাতে ঘুম না আসার কারণ কি? আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কি না? অনেকে আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে রাতে ঘুমায়, তার ঘুমটা ঠিকমতো ক্লিয়ার হয় না, এই একটা সমস্যা। আর অনেক সময় দেখা যায় মাথার মধ্যে এই মাথা ঘুরানোর কারণে সমস্যা হয়ে থাকে, তো সেটাও দেখার বিষয়। তো এ ধরনের কোনো অন্য সমস্যা থাকলে আপনার ঘুমের, তাহলে সেটা আপনি দেখে নিন, সে থেকে আপনি মুক্ত থাকুন, মোবাইল ইউজ করা থেকে বেঁচে থাকুন। মাথা ব্যথা, মাথা চক্কর দেয়া, মাথা ঘোরানো, মস্তিষ্কের দুর্বলতার কারণে আমরা একটা আমল দিয়ে থাকি, সেটা হচ্ছে উসকুন সাক্কাং তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম।
উসকুন সাক্কাং তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওজিফাটি আমিরুল সুন্নাতের লেখা রিসালা অসুস্থ আবিদের 47 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। যাদের এই মাথায় সমস্যা, মাথা ঘোরানো, মস্তিষ্কের সমস্যা, তো তারা 7 বার পাঠ করে ফু দিবে, মাথায় হাত রেখে 7 বার পাঠ করে মাথায় ফু দিবে। আর যদি নিজে পাঠ করতে না পারে তাহলে অন্য কেউ পাঠ করে ফু দিবে। এই আমলটি দৈনিক সেম টাইমে করাটা অতি উত্তম। ফর এক্সাম্পল, আপনি দুপুর 12টায় করছেন, তাহলে দৈনিক দুপুর 12টায় কি আপনি আমলটি করবেন। আল্লাহ পাক চাহে তো আসানি হবে ইনশাল্লাহ। আর ঘুমানোর পূর্বে আপনি অজু করুন। অজু করে ঘরের মধ্যে ঘুমের পরিবেশ তৈরি করুন। যেমন লাইট বন্ধ করে দিন, ঘরটা অন্ধকার করুন। এরপরে যদি কোনো ইলেকট্রিক ডিভাইস থাকে সেই ডিভাইসগুলো খুলে ফেলুন। যদি ঘরে ওয়াইফাই লাইন থাকে সেই ওয়াইফাই লাইনও ডিভাইসও বন্ধ করে দিন। মোবাইলটা দূরে রাখুন। এরপরে আয়াতে দুরুদে পাক পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে দুরুদে পাক পাঠ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। পা গুটকে পাঠ করতে থাকুন মদিনার ধ্যান করে। ইনশাআল্লাহুল কারীম কখন ঘুম চলে আসছে আপনি টেরও পাবেন না, ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আসানি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। এরপরে আমাদেরকে সাঈদ হাসান মুন্সিগঞ্জ থেকে আপনি বলেছেন আপনার দাদির পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে থাকুন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শামসুল আলম শিপু আপনি বলেছেন ছোট বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে বিয়ে প্রতিবন্ধকতা কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, সাময়িক পরীক্ষা। অনেকে বলে বিয়ে আটকিয়ে রেখেছে অথবা জাদু করা হয়েছে, এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সাময়িক পরীক্ষা, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। চেষ্টা করুন ইনশাআল্লাহুল কারীম অতি দ্রুত আশা করি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। একটি ওজিফা দেয়া হচ্ছে, এর উপর আমল করুন। অর্থাৎ আপনার বোনকে বলবেন তিনি যেন এই আমলটি করতে থাকেন, বিবাহ অতি দ্রুত হয়ে যায়। যতদিন বিবাহ না হয় ততদিন যেন এই ওজিফাটি পাঠ করতে থাকেন। ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এই ওজিফাটি 300 বার শুরু শেষে 11 বার দুরুদে ইব্রাহিম প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে পাঠ করতে হবে। যতদিন বিয়ে না হয় প্রতিদিন পাঠ করুন। ইনশাআল্লাহুল কারীম অতি দ্রুত বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। পাশাপাশি দাওয়াত ইসলামী রুহানি শিক্ষা বিভাগ থেকে আপনার ছোট বোনের নামের কাট আমলও করুন এবং বিবাহের আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি, তাও সংগ্রহ করুন। আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাশেদ ভাই গাইবান্ধা থেকে আপনি বলেছেন যে আপনার ভাইয়ের বুকের বাম পাশে টিউমারের মতো হয়েছে, প্রচুর ব্যথা করে। আল্লাহ পাক শিফায়ে কামিলা নসিব করুন। টিউমার থেকে নাজাত লাভের জন্য সূরা মারিয়াম একবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ, টিউমার থেকে নাজাত হবে। পাশাপাশি আমাদের সাথে সরাসরি একটু সাক্ষাৎ করুন। সাক্ষাৎ করে এনার জন্য আরও যে ট্রিটমেন্টগুলো রয়েছে আমরা প্লেট লিখে দেই, অন্যান্য আরও আমল রয়েছে সেগুলো দিয়ে থাকি, সেগুলো সংগ্রহ করুন। মুজাহিদ হোসেন চাঁদপুর থেকে আপনি আমাদেরকে বলেছেন যে আপনার ভাইয়ের হাঁটুর নিচে যে রগ রয়েছে সেটা পেঁচানো। আল্লাহ পাক শিফা দিক, আল্লাহ পাক আসানি দান করুন। এবং এই যে রোগের কথা বলেছেন সেই রোগ যেন দ্রুত শিফা হয় মুজাহিদ ভাই, সেই দোয়াও করছি। একটি আমল বলে দিচ্ছি, এই আমলটি করুন, আশা করি আল্লাহ পাক চাহে তো সমস্যা হবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার, 111 বার শুরু শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করাবেন। যতই সমস্যা থাকুক না কেন
আল্লাহ পাক ছাড়া আরোগ্য লাভ হবে। 21 দিন পর্যন্ত প্রতিদিন নিয়মিত এই আমলটি করবেন ইনশাআল্লাহুল কারীম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার, শুরু শেষে 11 বার দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাবেন। দৈনিক এই আমলটি করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শাহজাহান ভাই গাজীপুর থেকে আপনি বলেছেন শরীর অনেক দুর্বল আপনার, সেজন্য আপনি ওজিফা জানতে চেয়েছেন যে কি আমল করবেন। আল্লাহ পাক আপনার শারীরিক দুর্বলতা থেকে নাজাত দান করুন, আল্লাহ পাক আসানি দান করুন, সেই দোয়া করি। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু 1100 বার, শুরু শেষে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। ইনশাআল্লাহুল কারীম আপনার শারীরিক দুর্বলতা দূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন্টু ভাই রাজশাহী থেকে আপনি বলেছেন পড়ালেখায় মন বসে না, পড়া মুখস্থ থাকে না, সেজন্য আপনি ওজিফা জানতে চেয়েছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু 11 বার পাঠ করে ফু দিন। ইনশাআল্লাহুল কারীম আপনার মুখস্থ শক্তি, জেহেন শক্তি বৃদ্ধি পাবে। আর পড়ালেখায় মন বসানোর জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ওজিফাটি 101 বার, 101 বার পাঠ করুন, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ। 1 গ্লাস পানিতে ফু দিন এবং সেই পানি পান করুন। দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি চালিয়ে যান। ইনশাআল্লাহুল কারীম পড়ালেখায় মন বসবে এবং পড়া মুখস্থ থাকে না সেই বিমারিও, সেই রোগও দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা আমরা শেষ পর্যায়ে রয়েছি। আসুন পরিশেষে আমরা সকলের জন্য দোয়া করব যারাই আমাদের সঙ্গে ছিলেন। আসুন আমরা দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা মুসলমান উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। ইলাহুল আলামিন আমাদের প্রত্যেকের ঘরোয়া পেরেশানিগুলোকে দূর করে দাও। আমাদের শারীরিক, আত্মিক, মানসিক রোগ ব্যাধি থেকে শিফা দান করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা, মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। যারা অভাবী রয়েছে অভাবকে দূর করে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে বিবাহের বন্দোবস্ত করে দাও। আল্লাহ অবাধ্য স্ত্রীর পেরেশানি থেকে নাজাত দাও। অবাধ্য স্বামীর পেরেশানি যারা রয়েছে তাদেরকেও মুক্তি দান করো। আল্লাহ অবাধ্য ছেলে মেয়ে যাদের রয়েছে আল্লাহ তাদের অবাধ্যতা থেকেও নাজাত দিয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে তোমার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করো। আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য সাদকায়ে জারি হিসাবে কবুল করো। ইলাহুল আলামিন আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। মওলাই করিম আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি জমিনি হাওয়াই বেলা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। ইলাহুল আলামিন যারা দাওয়াত ইসলামীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে খিদমত করে যাচ্ছেন, সকলের খিদমতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। তাদের নেক জায়েজ ফরিয়াদের প্রতি রহমতের নজর দান করো। আমাদের মরহুমিন পিতা মাতা, দাদা দাদি, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল থেকে যারা কবরস্থ হয়েছেন সকলকে বিনা হিসেবে মাগফিরাত দান করে জান্নাতের উঁচু মাকাম দান করো। আমাদের পিতামাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। ইলাহুল আলামিন মওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল সকল আশিকান রাসূলের নেক জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আমির আহলে সুন্নাত সহ উলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। সকল মুবাল্লিগাতে মরহুমিনদেরকে বেহিসাব মাগফিরাত দান করো। ইলাহুল আলামিন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের
শারীরিক রোগ ব্যাধি থেকে শিফা দান করে দাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, ইবাদত রিয়াজতের মধ্যে থাকার তৌফিক দান করে দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও, হালালের মধ্যে বারাকা দান করে দাও, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ছেলে সন্তান প্রার্থী তাদেরকে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम सलातम व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। অসহায়দের বাসনা করো ওহে খোদা।